হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক টু আওয়ার মাই ইউটিউব চ্যানেল পিঙ্কি রাজেশ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আবার চলে এলাম তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ শেয়ার করতে। তো গাইস, দেখতেই পাচ্ছ আমি একটু রেডি হয়ে আছি। তো আজকে আমি যাব একটা মুসলিম বাড়ির বিয়েতে। তো এই ফার্স্ট টাইম যাচ্ছি কোনো মুসলিম বাড়ির বিয়েতে। আমি কোনো দিন আগে যাইনি, অনেক নিমন্ত্রণ এসেছি কিন্তু কোনো দিন যাইনি, এই প্রথম যাচ্ছি। তো রেডি হয়ে দেখতে পাচ্ছ আমি একটা গলার চিক পরেছিলাম, সেটা পড়েছি ঠিকঠাক, কিন্তু আমার হাজব্যান্ড বলে উল্টো হয়ে গেছে। আমি হয়তো দেখিনি বা বুঝতে পারিনি, দুই দিকটাই একই, এর জন্য বুঝতে পারিনি। তারপরে খুলতে গেছি, বাস ছিঁড়ে গেল, তোমরা তো দেখতেই পেলে ছিঁড়ে গেল। এবার দেখছি হবে কি না, দেখছি হ্যাঁ বাস ভালো ছিল বলে হয়ে গেছে। হারটা লাগানো চিপকানো, তো হারটা লাগিয়ে আমি পরে নেবো, আর একটু চুলটা ঠিকঠাক করে নেবো, তাহলে হয়ে যাবে। তো গাইস, ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো, আর দেখো যতটা পারবো ততটা শেয়ার করবো। গলার চিকটাকে অনেক কষ্ট করে ঠিকঠাক করে আবার পরে নিলাম। এই চিকটার সঙ্গে এই শাড়িটা দারুণ মানাচ্ছে, এর জন্য আর পাল্টাইনি, এর জন্য বসে বসে ঠিক করলাম, তারপর ওই চিকটাকে আবার পরলাম। আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে। এই শাড়িটা আমি আমার ননদ মানে লাবণীর বিয়েতে নিয়েছিলাম। শাড়িটা একবারই পরেছি, আর পরাই হয়নি, এর জন্য এই বিয়ে বাড়িতে ভাবলাম এই শাড়িটাই পরে নিই। তো এই শাড়িটা পরে নিলাম, হাতটা ঠিকঠাক করে পরে নিলাম। বিয়ে বাড়ি গেলে একটু না সাজলে একদমই ভালো না, আর আমার সাজতে তো অনেক ভালো লাগে। আমাকে যদি কেউ সারাদিন বলে তুমি সেজে যাও, তো আমি সেজেই যাব। তো একদম সম্পূর্ণ রেডি, তোমরা দেখতেই পাচ্ছ। টাইনে পোজ দিয়ে দিলাম। এই দেখো আমার মেয়ে হাই করছে, ও তো ঘেমে পুরো চান হয়ে গেছে, সাদা জামা তো পুরো কালো হয়ে গেছে। এই আমি পোস্টগুলো শুধু দেখো, বাস একদম রেডি আমি দাঁড়িয়ে আছি। এবার গাড়ি বা কিছু কি পাওয়া যায় দেখি, তারপর টোটোই ঠিক হলো, টোটোতেই যাব আমরা। দেখো গিফটের মধ্যে কী আছে আমি জানি না, আমার শ্বশুরমশাই সকালে কিনে দিয়ে পাঠিয়েছিল, রাখাই ছিল, এই জন্য আর আলাদাভাবে কিছু নিইনি। তো এবার যাচ্ছি গাইস, শুধু ভিউজ মানে জায়গাটা দেখো, জাস্ট অসাধারণ, আমার এত সুন্দর লেগেছে। আর প্রচুর মেঘ করেছে, জায়গাটা দেখো গাইস। এই জায়গাটা হচ্ছে সুন্দরবনের কাছাকাছি এরকমই হবে। দারুণ সুন্দর জায়গাটা, জাস্ট গাছপালা, নদী, শুধু নদী আর জল, আর এত প্রচণ্ড পরিমাণে মেঘ, ঝড় উঠেছে। কী হবে কি জানি, পৌঁছাতে পারবো কি আদেও। তো প্রচণ্ড ঝড়, আর তোমরা দেখতেই পাচ্ছ মেঘটা দেখো। আমি শুধু বারবার এই ভিডিওটা দিচ্ছি, আর এই যে আমার হাজব্যান্ড অনেকবার বলার পরে হাই করছে, ওর তো ভয় করছে, বাচ্চা আছে, এত মেঘ এত ঝড় উঠেছে, কি হবে। এই বলতে বলতে বৃষ্টি শুরু, আমরা তো সব ভিজে গেছি, একদম সব ভিজে গেছি। দেখো আমার অবস্থাটা দেখো, আমার সব মেকআপ নষ্ট। আর এই গাড়ির মধ্যে দেখো জল তো ভর্তি, সব অলরেডি সব ভিজে গেছে, এখনও পর্যন্ত টিপটাপ বৃষ্টি হচ্ছে। যে আমরা কি, আমার হাজবেন্ড বলে কেন বেরোলাম, আগে দেখলাম না। দেখো আমার শাড়িটাও ভিজে গেছে, পুরো সাইডটা তো একদম ভিজে গেছে। তো প্রায় আমরা চলে এসেছি। এবার যাওয়ার মুখে রাস্তাটা যে অসাধারণ ছিল, আর কি বলবো। আর শুধু জঙ্গল, এই দেখো একটা জঙ্গল। এই রাস্তাটা আমরা ভুল করে চলে গেছি, এদিকে আদেও না, আমরা তো চিনি না, জিজ্ঞেস করতে করতে গেছি। তো এই রাস্তাটা একদম পুরো জঙ্গল হয়ে আছে। আর এগুলো ছিল ওদের বাড়ি, কেউ ছিল হয়তো, আমাদের গাড়িতে গেছিলো। এইদিকে জঙ্গল, এদিকে ভুল রাস্তা। এই যে আদৌ চলে আসলাম আমরা বিয়ে বাড়িতে, আর এদিকে মেয়ের বিয়ে শ্যুট হচ্ছে। এই যে এই হচ্ছে কন্যে, মানে মুসলিম, আর ইনি হচ্ছে ওনার মা। তারপরে এসেই আমরা নিয়ে নিলাম পকোড়া, দিয়ে দিল পকোড়া হাতে, পকোড়াটা নিলাম। আমার হাজব্যান্ডের দুটো বন্ধু আছে। এই চললাম ফুচকা খেতে, পকোড়ার পর ফুচকা। দুপুরে যেন ফুচকাটা একদমই ভালো লাগে না, তাও খেয়ে নিলাম। তারপর একটু ঘোরাঘুরি করে খেতে বসে গেছি, ঘোরাঘুরিটা শ্যুট করা হয়নি। আর আমার বরের ওই 3টে বন্ধু, এটা তোমরা দেখো কি খাওয়া দিচ্ছে। তারপর মেনু কার্ডটা পুরো আধার কার্ড, তারপর টিস্যু পেপার, থালা, আধার কার্ড, একদম আধার কার্ড, পুরো আধার কার্ড। এখানে নাম, তারপরে যেগুলো মানে মেনু যেগুলো আছে তার নাম, হাজব্যান্ডের ফটো, তার ফটো। দারুণ ছিল কিন্তু, এটা প্রথমবার দেখলাম আমি। আধার কার্ড, পেছনে দিকে কিছু নেই। তো দিয়ে দিল নান পুরি, তারপরে এটা একটা তরকারি, ছোলার তরকারি, তারপর দিয়ে দিল ডিম সেদ্ধ। প্রথমে ভাবছিলাম ডিম সেদ্ধ, অবাক হয়ে গেছিলাম যে বিয়ে বাড়ি, তারপর দেখছি ও বিরিয়ানি দিয়েছে, বিরিয়ানি দিলে তো ডিম সেদ্ধ দেবে। এটা ছিল চিকেন বিরিয়ানি। ওখানে কোনো রকম মুসলিম বলে যে কোনো রকম হবে না, সেটা হয়নি, জাস্ট যারা হিন্দুরা যেরকম খায় সেরকমই করা হয়েছিল। জাস্ট অসাধারণ ছিল কিন্তু। চিকেন বিরিয়ানি, স্যালাড, তারপর দিচ্ছে চিকেন চাপ, এবার চাটনি, পাঁপড়, মিষ্টি, তারপরে হাজমোলা,
খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বাইরে দিকে একটু ঘুরছিলাম, বর আসেনি এখনও। তারপরে এই দেখো বর চলে এসছে। নিয়মটা দেখো গাইস, এখানে একটা ফিতে বেঁধে দিয়েছে, তার মধ্যে বর এসে একটা কেকের মধ্যে কাঁচি লুকানো আছে, সেই কাঁচিটাকে খুঁজে বের করে সেই ফিতেটাকে কাটবে, তারপরে ভেতরে ঢুকবে। আর যারা আমার মুসলিম ফ্রেন্ড আছে তারা তো জানোই, আমি আসলেও কিন্তু জানি না, আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটাও করতে পারছি না, দেখছিবো না ভিডিও, আমি তো কোনোদিন দেখিনি। দেখো ওদের কিছু দাবি আছে যদি কাঁচিটা খুঁজে না পায়। এটা বর, আর এই যে প্লেটটা ধরে আছে এটা হচ্ছে মানে বইয়ের বোন। দারুণ ছিল, কিন্তু আমি ভিডিও করতেই পারি না, অনেক লোকজন ছিল, আর আমি কোনোদিন দেখিনি, ভিডিও করবো না দিই। দেখো গাইস, বরটা কাঁচিটা পেয়ে গেছে, তাদের ওনার কিচ্ছু পেলো না, কাঁচি দিয়ে ফিতেটা কেটে দেবে, সেবার ভিতরে চলে আসবে। সবাই গোলাপ ফুল দিয়ে স্বাগতম করছে, বা স্প্রে দিয়ে তো পুরো ভর্তিই করে দিয়েছে। গাইস, আমাদের বিয়েটা দেখা হয়নি, কারণ আমাদেরকে অনেক দূর যেতে হবে আর অনেকটা বেজে গেছিলো, এই জন্য চলে যাচ্ছি। বাই গাইস, আবার দেখা হবে নতুন কোনো একটা ব্লগে। আর ভিডিওটা কেমন হলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না। তো বাই।